নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। প্রতিনিয়ত মা কামাখ্যার মন্ত্রটা জপ করবেন, ভালো থাকবেন। আর যারা যারা অনুষ্ঠান দেখছেন, অদূর প্রান্তরে বসে জেঠিমা কাকিমা যারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের চরণে অসংখ্য প্রণাম এই সময় জেগে থাকার জন্য। এবং দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা, ছোট ছোট ভাই বোনদের খুব ভালোবাসা জানাই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই একে অপরে হেসে খেলে দিন কাটাও। অনুষ্ঠানটা তারতম্য সব থেকে বেশি গুরুত্ব পায় হচ্ছে টোটকা টিপসের জন্য। আপনারা নতুন নতুন টোটকা শুনতে ভালোবাসেন, নতুন নতুন টিপস অ্যাপ্লাই করতে ভালোবাসেন। সেক্ষেত্রে আমি আজকে একটা কথা বলি। সব থেকে বড় জিনিস হচ্ছে স্বামী স্ত্রীর অশান্তি বাড়িতে। যে বাড়িতে স্বামী স্ত্রীর প্রচন্ড মনোমালিন্য, কিছুতেই একে অপরকে ধরে রাখা যায় না, এত অশান্তি, বাড়িতে ঢুকলেই অশান্তি। আমি সেই দিদিদের বা বোনেদের একটা কথা বলবো, যে আপনাদের স্বামীরা যদি অত্যধিক মাথা গরম করে মনে হচ্ছে, তাহলে একটা কাজ করে দেখতে পারেন। হয়তো দেখবেন ওনার কোনো কারণ ঘটছে, হয়তো অর্থনৈতিক সমস্যা হচ্ছে, মাথাটা গরম থাকে। সেক্ষেত্রে ওনার যাতে অর্থনৈতিক সমস্যা বা অন্য কোনো টেনশন থাকলে মুক্ত করা যায়, সেই জন্য আপনি একটা কাজ করুন। বৃহস্পতিবার দিনকে একটু বাতাসা নেবেন, বাতাসাটা নিয়ে বাতাসার পেছন দিকটা একটু ফুটো করে এক ফোঁটা আলতা ঢেলে দেবেন। ঢেলে কলা গাছের গোড়ায় রেখে স্বামীর নাম মঙ্গল কামনা করে চলে আসবেন। কন্টিনিউ 1 মাস করতে থাকুন, আপনার বাড়িতে রাগারাগি কমে যাবে। আর দাদার ভাইদের বলছি, যাদের স্ত্রীর অতিরিক্ত মাথা গরম, কোনো কথা বলে হয়তো রেগে যাচ্ছে, সেম টু সেম আপনারা সেটা ধরে নেবেন যে ওনার হয়তো কোনো প্ল্যানেটে কোনো প্রবলেম হচ্ছে, বা হয়তো ওনার যে টাকা হাতে পাচ্ছে তাতে সংসার চালাতে কষ্ট হচ্ছে, বা ছেলে মেয়েরা আপনারা যখন বাড়িতে থাকেন না সেক্ষেত্রে মাকে খুব ডিস্টার্ব করে, তাতে প্রবলেম হচ্ছে। সেই হতে আপনি কি করবেন? আপনি যখন রাস্তায় বেরিয়ে চলে যাচ্ছেন, রাস্তাঘাটে কোনো বারোয়ারি শিব মন্দির দেখলে সিধে একদম 3খানা বেলপত্র নেবেন, বাবার মাথায় বেলপত্র রেখে 1 ঘটি জল, যেখানে শিবের মন্দির সেখানে কল কোথাও পাবেন, 1 ঘটি জল বা 1 গ্লাস জল যেভাবে হোক বাবার মাথায় ঢেলে আপনার স্ত্রীর নাম করে বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্ত্রীর নাম করে বলুন, শান্তি দাও। চলে যান, 1 মাস করুন, দেখবেন আপনার স্ত্রীর মাথা ঠান্ডা হচ্ছে, ঠিক ঠান্ডা থাকবে। এবার বাড়ির মধ্যে বসে কি করণীয়? যদি দেখা যায় একান্নবর্তী পরিবার, সেই পরিবারের মধ্যে সবার সঙ্গে সবার একটা অশান্তি, এ ওর ক্ষতি করেছে, ও ওর খারাপ করেছে, এগুলো খারাপ করেছে, ক্ষতি করেছে, মানে আপনারা হয়তো কারোর কাছে চলে গেলেন, সে পুজো করছে আপনাদের জন্য, বা আপনার তাতে কোনো প্রোগ্রেস হচ্ছে না, কোনো ভালো হচ্ছে না, আপনারা খালি ছুটছেন কি করে হয় কি করে হয়। অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝাই, মানে ব্যাপারগুলো একটু বোঝার ব্যাপার আছে, যে কেন এই কাজগুলো হতে চায় না। এই কাজগুলো, পুজো পার্বণের কাজ একদম অভ্যর্থভাবে কাজ করে মানুষের জীবনে, কিন্তু এত করাচ্ছেন তবু হচ্ছে না। কেন হচ্ছে না, জাস্ট একটা এক্সাম্পল দিন। মানে এই বীরভূমে, মানে একটা বীর মাটি তো, বীরভূম, বীরভূমে কোনো একটা জায়গাতে আমি গেছিলাম, যেখানে আমি একটা পুজো নিয়ে গেছিলাম কোনো একটা কাজ করতে। সেখানে গিয়ে দেখলাম যে একজন পুজো করছেন, মানে অন্য মানুষের। তো উনি যখন পুজোটা করছেন, মানে ওনার স্টাইলটা দেখে মনে হচ্ছে আমার যে উনি দেবী বগলামায়ের পুজো করছেন, কিন্তু আমার মনটা মানছে না। তার কারণ হচ্ছে আবভাবটা কিন্তু একটু অন্যরকম লাগছে, স্টাইলটা একটু অন্যরকম লাগছে। মানে একবার স্টাইল দেখছি মনে হচ্ছে ওনার পুজো করছে, অপরিচিত তো, জিজ্ঞেস করতে পারি না। আর আমার সঙ্গে অনেক লোকজন ছিল সে সময়, বসে বসে আমি দেখলাম। মানে আমার ছিল রাতে পুজো, আমি দিনের কথা বলছি। দিনে দেখলাম মানে লাল ফুল দিয়ে উনি পুজো করছেন, লাল ফুল দিয়ে, চন্দন দিয়ে, সমস্ত কিছু দিয়ে মায়ের পুজো করলেন। একটা করার পরে কিন্তু উচ্চারণ কিন্তু হিলিং করছে। এই জন্য আপনাদেরকে বলছি, কেন পুজোটা আমি অতিরিক্ত মাত্রায় না, মানে বেশি শিখে ফেলেছি বোধ হয়, যার জন্য আমার প্রবলেম হয় এখন। আর এখন লোকের জন্য আমি পুজো করা কমিয়ে দিচ্ছি, কেন? শরীরে এফেক্ট হয়, নিজের শরীর ঠিক থাকে না, সেই জন্য আমি বেশি পুজো করি না এখন আর। আগে তো অহরহ করতাম। আপনারা এই তারাপীঠ থেকে আরম্ভ করে, কঙ্কালীতলা থেকে আরম্ভ করে, নলহাটি থেকে আরম্ভ করে, যেখানে যান এই নামটা খালি জিজ্ঞেস করবেন কাউকে, দেবাশিস মুখার্জি। ওখানকার পুলিশ প্রশাসন অব্দি আমাকে চিনত, যখন আমি যেতাম তারা পর্যন্ত গার্ড করতো, ওখানে দাঁড়িয়ে যেত সেই টাইমটা। কেন কি? দিনে রাতে আমার পুজো চলতো, দিনে রাতে। শ্মশান বলে কোনো কথা না, সেই সে একটা আজগুবি কথাবার্তা, মানে ওখানকার মানুষের একটা আজগুবি কথাবার্তা, যে একমাত্র কঙ্কালীতলা শ্মশান হচ্ছে কাঁচা শ্মশান, যে শ্মশানে দেবাশিস মুখার্জি একমাত্র চিতার মধ্যে বসে হোম করতো। মানে এটা না আমি অনেক পরে শুনেছি, একদম ভাববেন না এটা আমার অহংকার বা গর্বের কথা। পরে যখন শুনি আর মুচকে মুচকে আমি হাসি, যে সত্যি বলছি না। তখন হচ্ছে আমি এখনো শুনতে পাই, আপনার কঙ্কালীতলায় যান, কেউ কেউ জিজ্ঞেস করুন, কঙ্কালীতলা শ্মশানটা হচ্ছে কাঁচা শ্মশান, ওখানে কিন্তু ভুল ভাল করলে চলবে না। ইয়ং বং চং নম চিড়িয়াখানায় সাহা ভিক্টোরিয়া নম করলে কিন্তু সব জায়গায় সবকিছু চলে না। আজকে দেখুন তারাপীঠে হাজার হাজার তান্ত্রিক পুজো করছে, কারোর কোনো এই অনেকে বলেন, আচ্ছা দাদা এই যে এরা এত এত লোকের পুজো করছে, এই করছে, এত ঠকাচ্ছে, এদের কোনো খারাপ হয় না? আমি দেখুন ওরা ঠকাচ্ছে কিনা আমি জানি না। সব থেকে বড় কথা হচ্ছে, হয়তো পুজো করছে ঠিক, হয়তো আপনি ভাবছেন ঠকাচ্ছে, কিন্তু ওনারা যে পুজো করছে, পুজোর প্রসিডিওরটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তাহলে বলছেন, এবার আমাকে জিজ্ঞেস করেন অনেকে, তাহলে এদের পাপ করলে এদের পাপের ফল হয় না? এই যে কাজ হচ্ছে না, দিনের পর দিন উল্টোপাল্টা করছেন, তাতে কোনো ফল হয় না?
তো আমি বললাম শুধু ওনাদের দোষ দিতে লাভ নেই, মানুষও তো যাচ্ছে, মানুষও শ্মশানে তারাপীঠে বসে কি করছে, আমাকে এই উদাহরণ দিন। কজন মা তারাকে ডাকছে তারাপীঠ শ্মশানে বসে? কজন মা তারাকে ডাকছে? মা তারার মন্দিরে গিয়ে মা তারাকে ডাকার লোকের অভাব হয়ে পড়ছে। যাচ্ছে কি করতে? নেশা ভাঙ করে বসে আছে শ্মশানের মধ্যে। তারা দোষ করছে না। শুধু ওখানে বেঁচে যায় কেন জানেন তো? একমাত্র বেঁচে যায় যে তারাপীঠটা সাধন পীঠ, তো সাধন পীঠের মধ্যে বশিষ্ঠদেব বিরাট সাধনা করে মাকে নিয়ে এসেছিলেন ওখানে। ঠিক তার পরপর বড় বড় সাধক ঋষির একের পর এক জন্ম। তারপরে বামদেবের জন্ম, বামদেব সাধনা করে আরো জাগিয়ে দিয়ে চলে গেছেন। ঠিক তারপরে শঙ্কর খ্যাপা এলেন। পরপর আস্তে আস্তে কি হয়েছে, এত পুজো হয়ে গিয়ে না একদম মাখনের মতন করে দিয়ে গেছে। এই জন্য যারা ভুল ভাল করছেন তারা স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু কঙ্কালীতলায় কিন্তু কেউ না একজনই ছিলেন, জগদীশ বাবা। জগদীশ বাবা কঙ্কালীতলা ছিলেন। সে তখন সত্যি কথা বলতে শিয়াল ঘুরে বেড়াতো, আর বাঘ জঙ্গল ভাল্লুক ঘুরে বেড়াতো জঙ্গল, ওই কঙ্কালীতলা মায়ের ওখানে। তো সেখানে উনি পুজো করতেন। তো উনি তো দেহ রাখার পর আর তো কেউ কোনোদিন যেতেন না। তো আমাকে একবার কেউ ওখানকার একজন আমাকে বলেছিল, খুব নাম করা লোক, দেবাশিস দা আপনি এত জায়গায় পুজো করেন, আপনি কঙ্কালীতলায় করতে পারবেন? আমার এই চ্যালেঞ্জগুলো নিতে খুব মজা লাগে। কেন লাগে? ওই যে আমি স্টুডেন্টদের বলতাম না, পড়াশোনা ভালো করলে পরীক্ষা দেওয়ার হয়নি। তো পুজোটা তো ঘরানা থেকে শিখেছি না। ঘরানা বলতে আমাদের জুনাখারার ঘরানা, আমাদের বাড়ি থেকে। আমরা জানি তো কোন পুজো, কোন অ্যাকশন, কোনটা কি হয়। হ্যাঁ আমি হ্যাঁ ক্যাজুয়ালি বলবো হ্যাঁ করবো, ঠিক আছে আসুন একবার কঙ্কালীতলায়। আমার জীবনে যখন প্রথম কঙ্কালীতলায় আমি যাই, তখন আমি অঘোরী সাধনাতে লিপ্ত ছিলাম। অঘোরী সাধনাতে লিপ্ত বলতে 3.5 বছর কন্টিনিউয়াস আমি বার্নিং ঘাটি থাকতাম। ওখানে রান্না, ওখানেই খাওয়া, ওখানেই সবকিছু। কালো পোশাক দিয়েছিল আমাকে পরার জন্য। আর শ্মশানের বাইরে আসার জন্য বারণ ছিল আমার, কেন ওর ভেতরের মধ্যে তখন বিরহ চলতো আমার। মানে বিরহ বলতে একটা পুজোর প্রথা, যেমন প্রত্যেকটা পার্ট বাই পার্ট টপকে টপকে গেলে হয় না, আপনাকে একটা কমপ্লিট করে বলতে হয় যে বিরহটা শেখার পরে কালো পোশাকটা যখন দান করেছিল, কোথায় দান করেছিল আমার পড়িয়েছিল? গঙ্গাসাগরে। কোন সময়? গঙ্গাসাগর যখন মেলা হয় তখন ওই ভোর 3:40 চান করার পর আমার জামা কাপড় খুলে আমাকে কালো পোশাক দিয়েছিল। এই পোশাক পরে সিধে একদম বার্নিং ঘাট। অঘোরী সাধনাটা কমপ্লিট শেখা। অঘোরী সাধনা মিন্স লোকে কালো পোশাক দেখলে ভয় পায়। অ্যাকচুয়াল যারা নকল পোশাক পরে ঘুরে বেড়ায় তাদেরকে দেখে ভয় পাওয়ারই কথা, কিন্তু যারা আসল পোশাক পরে অঘোরী সাধনা করে, দ্যাট মিন্স নাথ সম্প্রদায়। নাথ সম্প্রদায় মিন্স হচ্ছে শিবের সাধক, শৈব সাধক, তারা হচ্ছে অঘোরী। অঘোরী বাবা বলে তাদেরকে। সেটা কমপ্লিট করার পরে এইবার সেই অবস্থাতে আমাকে যখন কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমাকে ভদ্রলোক বলেন আসবেন? হ্যাঁ আসবো। গেলাম, দেখলাম, খুব ভালো লাগছে। একদম একটা মন্দির, মায়ের একটা ফটো রয়েছে ওখানে, মাকে প্রণাম করলাম। পাশে পুকুরটা দেখলাম, 4-5টা বাঁশ এরম পড়ে রয়েছে, যে বাঁশের মাঝখানে বললো মায়ের না কাকালটা এখানেই আছে। ও আচ্ছা, প্রণাম করলাম। 4-5টা দেখছি, দেখে মনে হচ্ছে সত্যি কথা, যে ডেকেছিলেন তাকে আমি আজও মন থেকে বলবো সে সারা জীবন ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, সে যেখানেই থাক ভালো থাক। সে আমাকে ডেকে আমাকে ধন্য করে দিয়েছিল। কেন আমি চারদিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে আমাকে যেন ডাকছে কোথা থেকে, এসছিস আয়, এসছিস আয়, এসছিস আয়। ভর দুপুরবেলা লোক নেই, জন নেই, চারিদিকে ধুধু করছে। শ্মশানের দিকটা তাকিয়ে আছে, শ্মশানটা ওখান থেকে হেঁটে 7 মিনিট লাগে। আস্তে আস্তে গুটি গুটি বইয়ের গুটি পায় ওনাকে নিয়ে আমি শ্মশান দিকে গেলাম। একটা লোক নেই, নিথর শ্মশান পড়ে রয়েছে। একটা চাল ওপরে, নিচে একটা যেটাকে বলে চুল্লি টাইপের, যেখানে মৃতদেহটাকে শোয়ানো হয়। ঠিক মাটির এরম গোল গোল এরম করে করা রয়েছে যেখানে শোয়ানো হয়, তার মাটির নিচে রেলিং, লোহার রেলিং রয়েছে। আমি ওখানে বসে ভাবলাম যে এরম ভাবে এখানে কি করে দাহ করা হয়, কি করে পজিটিভ বা কি করে সম্ভব। তারপরে দেখলাম একটা ভাঙা মন্দির রয়েছে, একটা ভাঙা একটা লাল মন্দির। মন্দিরটা বসলাম দুপুরবেলা, বসে বসে ভাবলাম দেখুন পুজো না এভাবে হয় না। যে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন বিশ্বাস করুন, বিলিভ করুন, পুজো এভাবে হয় না। এখান থেকে না আসলে পুজো হয় না। আমি ওখানে বসে মা কঙ্কালীকে ডাকলাম আর বললাম মা, কালীঘাটের শ্মশান তো ক্যাবড়াতলা দেখেছি, নিমতলার শ্মশান তো দেখেছি, তো আমি এই শ্মশানটা বুঝতে পারছি না, আমার গা কেন ছমছম করছে। আর কিভাবে দাহ হয়? একটা ফ্ল্যাট সাজাবে, তাকে দাহ করবে, সেটা একটা আলাদা ব্যাপার। এখানে একটা ঠিক উনন টাইপের করা। এখানে আপনারা বিশ্বাস করুন না, বলতে বলতে আমি চিন্তা করতে করতে মিনিট 15-এর মধ্যে দূর থেকে একটা করতালের আওয়াজ আসছে, ধুমধুমাধুম 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 বাজছে। তো আমাকে যিনি নিয়ে গেছিল তিনি আমাকে বলছে আপনার কপালটা না খুব ভালো। আমি কেন দাদা? বলছে মৃতদেহ আসছে। সে কোন প্রান্তর গ্রামগঞ্জ থেকে একজন বয়স্ক ভদ্রলোক মারা গেছেন, তাকে নিয়ে আসলেন। এটা অদ্ভুত। দেখুন আমি খালি বসে দেখছি দাহটা এবার কি করে, আমার মনটা জেগে উঠলো যে দাহটা কি করে হবে। এবার আমি
এটা দেখে শান্তি পাবো যে এরা কি করে করে, মানে এদের প্র্যাকটিসটা কি, এখানে সিস্টেমটা কি। আমি দেখলাম ওই যে রেলিংটা আছে, ও রেলিংটার উপরে 2-4-5খানা কাঠ খালি লম্বা লম্বা পেতে দিল, পেতে দিয়ে কাঠের উপরে মানুষটাকে শুয়ে দিল। মানে এই দুটো থাক, আপনাকে গোল বলেছেন, দুটো পাদানি, তার মাঝখানে যে গর্তটা, ওর মধ্যে কাঠ পেতে ওখানে শুয়ে দিল। এবার শোয়ালো যে, মানে কোনো ঠিক ঠিকানা রইল না কিন্তু, মানে কোন দিকে পা কোন দিকে মাথা কোনো কিছু ধরে এনে শুয়ে দিল। তার নিচটা তো ফাঁকা, ওই রেলিং এর নিচে ফাঁকা। ওখানে যখন আগুন দিচ্ছে তখন আমি দেখছি, মানে প্রথমে কাঠের মধ্যে কাপড় টাপড় পেঁচিয়ে নিল, নিয়ে কেরোসিন তেল জ্বালিয়ে তলা দিয়ে আগুন দিল ওই কাঠটা ধরে। এবার ভদ্রলোক যে শুয়ে দিল তার উপরে কিছুটা কাঠ চাপিয়ে দিল। সে কাঠ মানে কি, মানে চেরা ফাড়া কাঠ না, মানে কোন রকমের কাটা ফাটা কাঠ আর কি, গাছপালা ভেঙে ভেঙে কাঠ। এবার নিচে টায়ার ঢুকিয়ে দিল, মাদুর, পুরনো মাদুর সব ঢুকিয়ে দিয়ে আগুন ধরে দিল। এবার পা, আমি যেদিকে বসে আছি আমার দিকে পাটা, আমি খালি দেখছি তরতর করে, এই কি কি দেখছি আমি, আরে এটা কি দেখার জন্য আমাকে এখানে আসতে হলো। দেখছি যে যার মতো ওখানে বসে সব দেখছে, আর আগুন ধরেই যাচ্ছে, পুড়েই যাচ্ছে। লাস্ট অফ অল শব্দটা পুরো মানে পুড়েই গেল। কিন্তু পুড়ে যাবার পরে বসে 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 ভাবছি তখন বেলা 2:30-3টে গড়িয়ে গেছে। তো যে ভদ্রলোক আমায় নিয়ে গেছিলেন সে আমাকে বললো, যাক আপনি তাহলে এসেছেন কঙ্কালী তলায়, বলুন, মানে আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন যে আপনি আসবেন, তাই এসেছেন। হ্যাঁ, না আসার কি আছে। বলছে আপনি তো অনেক তন্ত্র সাধনা করেছেন, এখানে একটা হোম করুন না, আমার ইচ্ছা আমরা একটু দেখি পিওর হোম, মানে প্রকৃত হোম কাকে বলে। আমি সেটা একটু ভাবতে হবে, আমাকে একটা দিন সময় দিন। শান্তিনিকেতনে থাকলাম, পরের দিন সকালে বললাম আজকে হোম আছে, হোম হবে। ওখান থেকে গাছ কাটা হলো, কাঠ সব চেরাই হলো, আনা হলো বোলপুর থেকে কাঠ আনা হলো, সমস্ত হবন সামগ্রী, কেন অঘরি পন্থা হোম করতে হলে সমস্ত যা জিনিস লাগে, একটা টাটা সুমো ভর্তি জিনিস একদম শ্মশানে গিয়ে পৌঁছালো। এবার আমাকে বলছে মায়ের মন্দিরে হোমটা হবে তো, না মায়ের মন্দিরে হোমটা হবে না। কেন একটা কথা বলি, খেলোয়াড় যদি ভালো খেলোয়াড় থাকে তাহলে ময়দান পেয়ে গেলে সেও খেলতে ভালোবাসে। আর আমি যদি পুজো শিখে থাকি তাহলে আমি এমন একটা খেলা খেলবো যে খেলায় হয় আমি বাঁচবো না আমি মরবো, না আমার খারাপ হবে না ভালো হবে। এবার যিনি নিয়ে গেছেন তিনি একটু ঘাবড়ে গেছেন, কি করতে চাইছেন আপনি। আমি ওই যে চিতাটা যেখানে ডেড বডিটা কাল পড়েছে না, ওই চিতাটার উপরে বসে আমি হোমটা করতে চাইছি, কারণ আমার কিছু ইন্টারেস্ট জেগেছে এখানে। বলছে কি বলছেন আপনি। হ্যাঁ আমি ওখানেই করব, আপনারা শুধু এই যে পাদানিটা আছে চারপাশে থাকবেন, কোনো অসুবিধা হলে আমাকে ধরবেন, নাহলে ধরবেন না, আমাকে শুধু বসার স্পেসটা একটু তৈরি করে দিন। তো ওখানে জল চৌকি ঠেলে চেপে ঢুকিয়ে বসার স্পেস করে, ওই যেখানে যেখানে ডেড বডিটা পেতে ছিল তার উপরে কাঠ পেতে ওখানে বসে আমি একদম পিওরলি রক্ত চামুন্ডার হোম করলাম ওখানে বসে। এবার রক্ত চামুন্ডার হোম বলতে গেলে গাদা গাদা শুকনো লঙ্কা, মানে ওরা ঘাবড়ে গেছিল, গাদা গাদা শুকনো লঙ্কা মা রক্ত চামুন্ডার নামে যখন তার আবর্তনা বা যখন তার নামে প্রবিষ্ট করা হলো, যখন সেই স্তুতি পাঠ করা হলো, সে দেবীর ধ্যান করা হলো, করে যখন আবাহন করা হলো, আবাহন করে লঙ্কা যখন এতগুলো নিয়ে পুরো আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছে, তখন 3জন বোধ পালাচ্ছে ওখান থেকে, সরছে, এবার আর টিকতে পারবো না, গন্ধে ঝাঁঝে মরে যাবো। আমি চারদিকে তাকে হাসলাম, হেসে একদম পুরো টানা 3.5 ঘন্টা ওখানে হোম করে গেলাম। এই হোমটা করাতে কি হয়েছে, সব থেকে আশ্চর্য জিনিস দেখুন একটা, এই জন্য বলি মানুষের লাইফে মেডিটেশনটা খুব প্রচন্ড জরুরি সুস্থ থাকতে হলে। এই যে জলচৌকিটা বসেছিলাম, আমার তো একটা ওয়েট আছে শরীরে, এই ওয়েটটা জলচৌকিতে বসতে 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 পাদানিটা না সরু, মানে একটু ফাঁকা হবে, কেটে 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 চৌকিটা ঢুকে গেছে, মানে আমি এতটা ওই চিতার মধ্যে ঢুকে গেছি। এবার আমার ওপরে হয়ে গেছে হোমটা, বুঝতে পারছেন তো, এই হোম চলছে আমার এই লেভেলে। হোম হতে 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 যখন কমপ্লিট হয়েছে তখন এবার আমি উঠবো, আমি আর উঠতে পারছি না, এবার আগুনটা ধাঁধা 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 করে উঠেছে উপরে, মানে সে 4.5 ফিট 5 ফিট আগুন উঠে গেছে উপরে। এবার ওরা আমাকে টেনে তুলতে পারছে না, কারণ আমি তো মাটির মধ্যে এরম ভাবে আটকে গেছি না। এবার তোমার হইচই পড়ে গেছে, কেন হইচই করার কিচ্ছু নেই। আগুন যখন জ্বলেছে আগুন নিববে, আগুন জ্বলানোর যেমন যেমন আগুন যখন যখন হোম হবে, পুজো হবে, দেখবেন অনেকে করতে পারে না, কেন করতে পারে না, সে ঘরানা থেকে শেখেনি। একটা হোম করতে হলে পাটকাঠি হাতে যখন নেয়, 3টে পাটকাঠি 1 হাত মাপের হবে, সেই পাটকাঠিতে ঘি লাগিয়ে আগুন জ্বালাতে হলে কি বলতে হয়, ওং অগ্নিং প্রজ্বলিতং বন্দে জাত বেদং হতাশনং সুবর্ণ বর্ণমালং সমৃদ্ধং বিশতা মুখং। এই যদি না বলা হয় তাহলে কিন্তু সে আগুনে অগ্নিশিখা জ্বলবে না। তার আগে যদি সূর্য প্রণাম আর যদি ওং
ভূর্ভুবস্বতমুখম জরাময় সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বরকমিব বন্ধনান্বিত তার মুখে মামিতা ধূর্ভুব সরঞ্জম সব হোম। এই যদি শিবের স্তুতি না করা হয়, শিবকে সাক্ষী না করা হবে, সে কিন্তু হোম হয় না। এইবার আগুনটা নেভাতে হবে। এবার আগুনটা নিভবে কি করে? আপনি হুড়মুড় করে জল ঢেলে দেবেন, তাহলে লাভটা কি হলো? তাহলে কি পিকনিক হলো না? কি মনে হয়, পিকনিক হলো কি পিকনিক হলো না? তাহলে সেখানে যদি পাওয়ারফুল মন্ত্র যদি সত্যিকারে কেউ ওটাকে নিজের লাইফের সাথে মিলিয়ে ফেলে, গুলিয়ে নেয়, তাহলে তার মন্ত্রে কাজ করবে, তার মন্ত্র উচ্চারণে কথা বলবে। ওম গুজ্জিত গোপ্তিত্তা গৃহন্মং পীত জপং মে দেবী তৎপ্রসাদাৎ সুরেশ্বর সুরেশ্বরী ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। অগ্নির দেবতা না সন্তুষ্ট হয়ে যাবে। তারপরে কিন্তু কোষাকুষি থেকে জল ছিটালে আগুন কিন্তু আস্তে 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 নির্বাপিত হবে। আরেকটা জিনিস হচ্ছে, অটোমেটিক্যালি মানে ওর যে বাস্তব যে আগুনটা, সে আগুনটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু ওখানে আপনি জল ঢালতে পারেন না। একটা কাঠ কিন্তু কাঁচা থাকবে না, তাহলে সে হোম কিন্তু অসম্পূর্ণ থাকলো। সব কাঠ জ্বলে আগুন জ্বলতে 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 যখন দপ করে নিববে, তখন আপনি জল ঢালুন, ঠিক আছে, তার আগে কিন্তু নয়। কিন্তু আগুনে জল ঢালার পরে কিন্তু মিষ্টান্ন দান করতে হয়। কেন দান করতে হয়? শান্তির পর। মানুষকে বাড়িতে ডাকলে যেমন এক গ্লাস জল দিতে হয়, দেবদেবীকে বাড়িতে পুজো করলে ঘট বসিয়ে জল দিতে হয়, ঠিক সেরকম তাকেও কিন্তু প্রসাদ নিবেদন করতে হয়। হলো হোমটা। এটার পরে 6 মাস পরে আমাকে ওখান থেকে একজন হাসতে হাসতে বললেন, দাদা একটা অদ্ভুত গল্প বলবো আপনাকে। আমি হ্যাঁ বলুন। বলছে আরেক ভদ্রলোক না কিছু লোকজন নিয়ে এসেছিলেন এখানে পুজো পাঠ হোম করতে। আমি বা ভালো তো। বুঝে না, ঠিক আপনার মতো ভাবে স্টাইলে করতে গেছেন। আমি ঠিকই আছে, বলে শুনুন পুরোটা, তারপরে বলবেন। শুনলাম। হোম করলেন, হোম করতে করতে ওনার কি কোমরে টান পড়লো, ওখান থেকে উনি ছিটকে নিচে পড়লেন। যারা নিয়ে এসেছিল, মানে যাদের পুজো উনি করতে গেছিলেন, তারা ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করলেন। কিছুদিন বাদে ভদ্রলোক মারা গেলেন, পুজো পুজো বন্ধ হয়ে গেল সব। আমি তখন এই ভদ্রকে বললাম যে দাদা জানেন তো, কাঁচা শ্মশান আপনারা বলতেন, আজকে আমি বলছি সত্যি কাঁচা শ্মশান। ওখানে ভুল প্রয়োগ বিদ্যা চলে না, ভুলভাল চলে না। ওখানে যে ভুল করবে তার এরকম দশাই হবে। আজকের ডেটে আপনি আপনাদেরকে বলছি আমি, সব শ্মশান বারবার, কঙ্কালীতলা একবার, কঙ্কালীতলা শ্মশানে পা দিয়ে ঘুরে আসুন, আর মিলিয়ে নিন ওই ঘরটা, যে ঘরটা বলছি আমি, এখনো কিন্তু ওরকমই রয়েছে ওই ঘরটা। ওরকম দুদিকে মাটি দিয়ে উঁচু করা, দুখানা চুল্লি রয়েছে পাশাপাশি, ওই জায়গায় রয়েছে। আমি যেখানে বসেছি সেই জায়গাটাও বলে দিলাম, পরিষ্কার দেখুন, দুদিকের মাঝখানে ড্রেন মতো করা, ওইখানে বসে আমি হোমটা করেছি। এর প্রচুর ভিডিও তারপরে আমি বহুবার করেছি, মানে তারপরে আমি অনেকবার করেছি, অনেক বড় বড় মানুষের পুজোর ক্ষেত্রে প্রয়োগ করতে করেছি। ঠিক তার পাশে যেটা বলছিলাম, ফুললোড়াতে গেছি, ভদ্রলোক হোম করছেন। এবার উনি হোম টম পুজো টুজো করলেন, যা চলে গেলেন। ওনার সঙ্গে যারা এসেছিলেন তারা আবার আমার কথা জিজ্ঞেস করলেন, চলে গেলে ঠিক আছে। রাতে আমার পুজো ছিল, আমি পুজো অর্চনা করে চলে এলাম। 6 মাস কি 8 মাস বাদে ঠিক যারা গেছিলেন তারা আমার কাছে এলেন, এসে বললেন যে দাদা আমি তো ওখানে গেছিলাম, আপনাকে দেখেছিলাম, আমি যে ওনাকে নিয়ে গেছিলাম হোম করাতে, আমরা কিছু বুঝতে পারলাম না, মানে আমাদের যে প্রবলেমটা নিয়ে গেছিলাম সলভ হচ্ছে না কিছুতেই। তখন আমি বললাম যে কি পুজো ছিল ওটা? বললো বগলা পুজো ছিল। না, বগলা পুজো হয় না। বগলা পুজো করতে হলে হলুদ বস্ত্র পরতে হয়, কাঁচা হলুদের মালাতে জপ করতে হয়, এমনকি হোমের মধ্যে যজ্ঞপবিত্রিকা, হোমের মধ্যে যে হোমের হাবন সাবনগিরি যেটাকে বলা হয়, এটা নিজে হাতে তৈরি করতে হয়, কাঁচা হলুদ মেশাতে হয়, সমিত দিতে হয়, তবে কিন্তু সে বগলার হোমে প্রযোজ্য। কিন্তু ওনাকে আমি যা দেখলাম, আমি কিছু বুঝতে পারলাম না উনি কি করলেন। কিন্তু এটা কিন্তু প্রসিডিওর না, এইভাবে বগলা হোম হয় না। আপনারা, আমার এখন টাইম, আমি বলেছি আমার এখন সময় নেই, কারণ আমি তখন পুরোপুরি পুজোর ব্যাকটাপ ছিলাম। আমি কামাখ্যায় পাঠিয়ে দিয়েছি আমার লোকের কাছে, যে ওর কাছে চলে যান, আমার কথা কি বলুন, করে দেবে বগলা হোম। ওখানে গেছে, বগলা হোম করেছে, যেদিন করেছে 15 দিন বাদে নিষ্কৃতি পেয়ে গেছে। তার মানে আমি আপনাদেরকে এইটাই বোঝাতে চাইছি যে পুজো করলেই হলো না, একটা ঘরে 10টা দেবী বসিয়ে মা মাগো মা মাগো মা মাগো, কোনো মা আপনাকে সাড়া দেবে না, উল্টে সবাই হাসবে। তো বাড়িতে একটা দেবী রাখুন, একটা দেব কি একটা দেবী, নিজের গুরুর ছবি রাখুন, নিজের মা বাবার ছবি রাখুন, দেওয়ালের মধ্যে পশুর ছবি, ওখানে ঘোড়ার ছবি, ওখানে হাতির ছবি একদম রাখবেন না, এগুলো করবেন না। বাড়ি একটা মন্দির না আপনাদের বাড়িটাতে একটা মন্দির। আপনারা বাড়ি করেছিলেন কেন? কেন ফ্ল্যাট কিনেছেন? যে আমরা একটু হাসবো, খেলবো, একটু জীবনটা কাটাবো। এতদিন ভাড়া ছিল, একটা বাড়ি কিনেছি এবার, বা একটা নতুন কিছু হয়েছে, সেই জায়গাটাকে আবার সেরকম নিয়ে যাচ্ছেন কেন? পরিষ্কার থাকুন না, ভালোভাবে থাকুন না। আপনার বাড়িতে যদি টয়লেট আর কিচেন পাশাপাশি, আমি জানি প্রচন্ড বাস্তুদোষ, আপনাদের অনেক ক্ষতি হয় অনেক দিক থেকে, মানে আপনাদের হওয়া কাজগুলো হবে না, এমনকি আপনার গচ্ছিত ধন বাড়ি থেকে আসতে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আপনি বাড়িতে পরিবারটাকে চাইবেন একভাবে মেনটেন করতে, আর একভাবে চলে যাবে পরিবারটা, সবসময় অশান্তির মধ্যে জর্জরিত থাকবেন। তার মানে কি? তার মানে হচ্ছে বাস্তু এমন একটা জিনিস, বাস্তুদেব হাত দুটো এরম তুলে পাড়ানো শুয়ে আছেন,
এবার ওনার যেখানে মাথাটা রয়েছে সেখানে আপনার সেফটি ট্যাঙ্ক করে ফেলেছেন, তার উপর আপনি বাথরুম করে ফেলেছেন। আপনি স্নান করছেন, ওখানে আপনারা ইউরিনে যাচ্ছেন, সবকিছু করছেন, স্নান করছেন। এবার ঠিক সেফটি ট্যাঙ্কটা উত্তর পূর্ব কোনায় রয়েছে, উত্তর পূর্ব কোনাতে বাস্তুদেবের মাথা রয়েছে, তার মানে তাকে চাপা দিয়ে আপনি করেছেন। সে তার নজরটা পড়ছে না, সে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে আশীর্বাদ করবে, ড্যামেজ। এবার যেখানে পার হচ্ছে সেখানে আলমারি খাটের পায়াটা দিয়ে চেপে রেখে দিয়েছেন, তাহলে সে বাস্তু দেবতা তো ইনভ্যালিড হয়ে গেল না, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তাহলে তাকে তো সক্রিয় করতে হবে। এবার ধরুন 4 তলা একটা ফ্ল্যাট কিনেছেন, পাশাপাশি টয়লেট কিনেছেন, তো নিশ্চয়ই টাকা ভেঙে ফেলতে পারবেন না। ঠিক সেই কারণেই কিন্তু এই রেমেডিগুলো, এই রেমেডি হচ্ছে যে পারদ শিবলিঙ্গ বলি আমি, অ্যান্টিক পিরামিডস বলি, টার্টেল লেন্স বলি, এই জিনিসগুলো কি বলুন তো, একটা কথা বলি, আপনারা নিন না নিন আমার কাছে বড় কথা না, আমি এগুলো না, কিন্তু কেন বোঝাচ্ছি, দেখুন হঠাৎ করে কোথাও গেলেন, আপনাকে বললো হয়তো যে বাড়ির বাস্তু দোষ, আপনাকে এটা 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 সেটা করতে হবে, বিশাল অঙ্কের টাকা খরচা। কিন্তু আই থিঙ্ক, আমার মনে হয় লক্ষ লোক উপকৃত তো, অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে উপকৃত তো, এখনো পর্যন্ত প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। তাহলে আপনারা কেন ইউজ করবেন না? এই জায়গাগুলো দিক নির্ণয় করে বলে দেবে আমাদের অফিস থেকে, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে। আপনারা এসে, আমাকে দেখানোর দরকার নেই, প্রত্যেক দিন খোলা, আসুন দেখুন, কিনে নিয়ে চলে যান। আপনাকে আমার অফিসের লোকরা গাইড করে দেবে, বলে দেবে এইভাবে এইভাবে বসাবেন, কাজ করবে, ও ওর কাজ করে যাবে। বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না বা খুব ছটপট করছে, একটা গণেশ মুখে রুদ্রাক্ষ পড়ান। আর যেসব বাচ্চারা দেখবেন একেবারে অবাধ্য, মানে 1 থেকে 12 বছরের মধ্যে যদি অবাধ্য, কথা শুনতে চায় না, আপনি একটা কাজ করুন, রাত্রিবেলা যখন বাচ্চাটা খাবে, বাচ্চাটা খাবার মানে দুধ ছাড়া বলছি, যে কোনো খাবার খাবে, খাবার একটুখানি বাঁচিয়ে রাখবেন, ওই খাবারের সাথে অন্য কিছু মিশিয়ে রাত্রে কুকুরকে খাইয়ে দেবেন, আপনার বাচ্চার অবাধ্যতাটা কমে যাবে। রোগ ব্যাধি ছাড়ছে না বাড়িতে, কোনো মতেই ছাড়ছে না, মানে আপনারা খুব ইরিটেট হয়ে যাচ্ছেন, বুঝতে পারছি বাস্তুর জন্য হচ্ছে, তবু ট্রাই করুন, দেখা যায় কি, একটা বনচন্ডালের গাছ বাড়িতে বসিয়ে দিন, দেখুন যতটা কাজ করে। বনচন্ডালের গাছ বাড়িতে বসান। আর এই মেটেরিয়াল যেগুলো বললাম, পারদের শিবলিঙ্গ 300 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি, প্রচুর মানুষ ওখান থেকে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে কিনে নিয়ে যায়। আর যারা দূরে আছেন, মানে কলকাতা থেকে বহু দূরে আছেন, কিনতে চাইছেন, তারা দেখুন নিচে কয়েকটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। আপনারা আগে না আমাদের অফিসে ফোন করুন, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে ফোন করে আপনারা জেনে নিন যে এই পারদের শিবলিঙ্গটা বা আমি অষ্টলক্ষ্মী চৌকিটা বা অ্যান্টিক পিরামিডটা কত দাম, ওরা আপনাকে বলে দেবে এত দাম। এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জ যেটা, সেটা আপনাকে দিতে হবে। ওই টাকা মিলিয়ে মোট অঙ্কটা বলে দেবো, ওই টাকাটা আপনি ব্যাংকে ডিপোজিট করে দিন, ওরা সঙ্গে সঙ্গে ফোন করুন, বলুন আমি এই টাকা এই ব্যাংকে জমা করেছি, ওরা দেখে নেবে সঙ্গে সঙ্গে। আপনার থেকে অ্যাড্রেস চাইবে, উইথ ইউর অ্যাড্রেস, পিনকোড নাম্বার, ফোন নাম্বার, সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড পার্সেল বা স্পিড পোস্টে আপনার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যত দেবদেবীর জিনিস নেবেন, যেমন অষ্টলক্ষ্মী চৌকি, দেবাদিদেব মহাদেব, পারদের শিবলিঙ্গ, যতগুলো রাম সীতার মূর্তি, এগুলো কিন্তু আমি নিজে পুজোটা করি, আমি করে রেডি করে ওখানে পাঠিয়ে দিই, আমার হাতে করা পুজো, অনায়াসে বাড়িতে নিয়ে যেতে পারেন। ব্রাহ্মণের ছেলে, খুব একটা মিথ্যা কথা বলবো না, যার জন্য আস্ত্রী শাস্ত্রী কোনো উপাধি পাইনি আমি, যদি মন চায় নিতে পারেন। তবে একটা জিনিস বলে রাখি, এটা নিয়ে ভাববেন না কিন্তু আপনার ভাগ্যটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে, আপনি রাতারাতি লক্ষপতি হবেন। এই স্বপ্ন দেখে কিন্তু আমার কাছে এসে কোনো লাভ নেই, কেন, যদি সেটা হতো তাহলে কিন্তু আমি আগে হতাম, আপনাকে পরে করতাম, তা আমি যখন হইনি আপনি হবেন না। আমার যেমন চলে যাচ্ছে আপনাদের চলে যাবে ভালোভাবে, যদি আপনাদের এটা মেনে আপনারা আসতে পারেন তাহলে আসবেন। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাইছেন বা দেখা করতে ইচ্ছুক, প্রত্যেক সোমবার আমি বসি, যদি কলকাতায় থাকি তবেই, ম্যাক্সিমামটা আমি বাইরে থাকি, পুজো অর্চনার জন্য আমার পড়ে থাকতে হয়, প্রচুর মানুষের কাজ করি, প্রচুর পুজো করতে হয়, প্রচুর পুজো করতে হয়, মানে আনলিমিটেড পুজো আমার, যার জন্য আমি টাইম দিতে পারি না চেম্বারে, সবসময় নতুন অনুষ্ঠানেও আসতে পারি না। সুতরাং আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে, ফোন করবেন, নামটা লেখাবেন, যদি আমি কলকাতা থাকি নিশ্চয়ই দেখব। নাম লেখানো মানে আপনার লিস্টে নাম হলো, আপনি কিন্তু সিরিয়াল নাম্বার পেলেন না, 10টার সময় গিয়ে পৌঁছাতে হবে আপনাকে, 10টা থেকে 12টা 30, 12টা 30-এর পর 12টা 31 হয়ে গেলে কিন্তু কোনো লোকের নাম নেওয়া হবে না। হাত জোর করে বলে দিলাম, ওখানে এসে কাউকে কেউ বিরক্ত করবেন না, আর বলবেন না আমার একটু দেরি হয়ে গেছিল, বা বাস আটকে গেছিলাম, ট্রাফিক জ্যাম হয়ে গেছিল, চিনতে পারছিলাম না, নো এক্সকিউজ প্লিজ, বি কনসুমড। আপনি যদি মনে হয় যদি চিনতে পারছি না, তো 10টায় পৌঁছানোর জায়গায় 9:30টায় পৌঁছান, আগে আসুন। 12টা 31-এ কোনো কাউ নাম নেওয়া হয় না ওখানে। যারা কিনবেন, আমার লেখা যতগুলো বই আছে সমস্ত বইগুলো বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাওয়া যায়। আপনারা এসে আমাকে দেখাতেও প্রয়োজন নেই, দেখানোর দরকার নেই, আপনার স্ট্রেট কার্ড এসে দেখে প্রচুর জিনিস আছে,
বাড়ির মানসিক শান্তির জন্য, বাস্তুর জন্য, পড়াশোনার জন্য, বিবাহের জন্য, বাধা মুক্তির জন্য অনেক রকম মেটেরিয়াল, অনেক জিনিস আছে, আপনারা এসে দেখে কিনে নিয়ে যেতে পারেন। আমাকে দেখানোর কোনো দরকার নেই। আর যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, আপনাদের হরোস্কোপ নিয়ে কোনো কথা বলার আছে, আমি উইল ট্রাই, আমি চেষ্টা করবো আপনাদের কিসে ভালো হয়। আজকে আর সময় নেই, আজকে চলে যাব। আবার আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসছি, নমস্কার।